যে মিস্টার ফুলচাঁদের হাতে যে আঁচড়ের দাগ ছিল সেটা ওনার নখেরই আঁচড়। মিস্টার কেডি, আপনি কখনো বিষকন্যাদের ব্যাপারে শুনেছেন বা? ইউ মিন ফিমেল অ্যাসাসিন? সুকন্যা দেবী, আমি চাই যে আপনি আমার হাতে একটা আঁচড় কাটুন। ইওর অনার, আমার ওপর কোনো রকম ভাবেই এই বিষের প্রভাব, এরকম কোনো রকম পদার্থের একটা উপস্থিতি আমি অনুভব করতে পারছি না একদম। আপনি কি করে জানলেন যে এনার মৃত্যু বিষয় হয়েছিল? পুলিশের বক্তব্য হলো যে বটুকনাথ বাবুর হত্যা ওই নখ থেকেই হয়েছে। আরও কিছুটা সময় এখানে থেকে এই কেসটার সঙ্গে যুক্ত থাকতে হবে, এই খোঁজটা নেওয়ার জন্য যে বিষকন্যা বলে কিছু আছে না না। মিস্টার পাঠক, আগে অল দ্য বেস্ট। ধন্যবাদ। আপনার পরিচয়? বৈদেহী, অমরেশের বন্ধু। আচ্ছা, উনি যার সঙ্গে দেখা আমার সহায়ক বরুণের হয়েছিল ওই বটুকনাথ বাবুর বাড়িতে? আগে হ্যাঁ, আসলে ওই ব্যাপারেই আমার আপনার সাথে কথা ছিল, খুব জরুরি কথা। হ্যাঁ, কথাবার্তা তো আমারও আপনার সঙ্গে করতে হবে। করবো তো আদালতে, চলুন। মিস্টার কেডি পাঠক যা বলছেন তা সত্যি মাই লর্ড। আগেরবার আদালতে আমি যে দুজন সাক্ষী ডেকেছিলাম তারা মানিকরাম কৃষেওয়ালা আর বাবলু রিক্সাওয়ালা। ওই দুজন সাক্ষী মিথ্যে ছিল। আমি ওদের বেশ কিছু টাকা দিয়ে মিথ্যে সাক্ষী দেওয়াই। সত্যি কথা তো এটা মিলর্ড যে ওই রাতে গাজরৌলা রোডে আমার স্ত্রী সুকন্যাকে কেউ দেখেনি। মিস্টার অমরেশ, আপনি একজন দায়বদ্ধ সরকারি অফিসার হয়ে এই ধরনের ধোঁকাবাজি করছেন। আই এম রিয়েলি সরি মিলর্ড। এর যা শাস্তি আপনি শাস্তি শাস্তি তো আপনি পাবেন মিস্টার অমরেশ, কিন্তু আপনি ততটা পাবেন না যতটা আপনার স্ত্রী সুকন্যা পাবে। মাই লর্ড, উনি আদালতে মিথ্যে সাক্ষী দিয়ে নিজের স্ত্রীকে বেল করিয়ে নিয়ে যান। তারপর এই দুজন স্বামী স্ত্রী কি করলেন? ওনারা দুজনে ওনার মামা বটুকলালের গ্রামে যায়, তার বাড়িতে যায়। ওখানে গিয়ে উনি আবার বিষকন্যার রূপ ধারণ করলেন। অবজেকশন ইওর অনার, বিষকন্যা বলে কিছু হয় না। এক মিনিট। এই তাহলে কেন বটুকনাথের শরীরের মধ্যেও সুকন্যা নখের আঁচড়ের দাগ মেলে? কেন ওখানেও সেই ক্ষত পাওয়া যায় যার মধ্যে ওই বিষ ভরা ছিল? সেই বিষ যা সাপ আর বিছের মধ্যে পাওয়া যায় মাই লর্ড। এটা কোনো সাধারণ মহিলার কাজ নয়, এটা কোনো সাধারণ স্ত্রীর ঘটনা নয়, এটা 100% বিষকন্যার ঘটনা, ওরই হামলা। মিস্টার শুক্লা, এটা আপনি কি বলছেন? বিষকন্যা? এই আদালত এই কথার উপর কখনোই ভরসা করে না। কিন্তু ভারতীয় সভ্যতাকে তো মানে, ইতিহাসকে তো মানে। এতে পরিষ্কার লেখা আছে যে খ্রিস্টপূর্ব 340 বছর আগে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যে গুরু চাণক্য এমনই কিছু বিষকন্যাকে তৈরি করেছিলেন যারা রাজার শত্রুদের সাথে বদলা নিতে পারে। তাদের বিশেষত্ব ছিল সেই বিষের থাবা, যে থাবা সঙ্গে সঙ্গে কোনো শত্রুকে মেরে ফেলতে পারত। শুক্লাবাবু, এই সমস্ত কিছু ইতিহাস বইয়ের বক্তব্য। এই ঘটনাটা ঘটেছে, এর সঙ্গে কোনো প্রমাণ নেই। ধর্মীয় গ্রন্থকে আপনি প্রমাণ মানবেন তো, যেখানে বিষকন্যার কথা লেখা আছে? এই কল্কি পুরাণ, এটাতে যে শুধু বিষকন্যার কথা লেখা আছে তাই নয়, উপরন্তু গন্ধর্ব গাজিবার স্ত্রী, যিনি নিজে একজন বিষকন্যা ছিলেন, যার নাম সুলোচনা ছিল, তার কথা বিস্তারিত লেখা আছে যে কেমন করে সে তার চোখ দিয়ে সামনের লোককে মেরে ফেলতো। চোখ দিয়ে মাই লর্ড, আই কন্ট্যাক্ট। শুক্লাবাবু, আমি মানি বা না মানি তাতে কিচ্ছু এসে যায় না। আসল কথা হলো এই যে ভারতীয় সংবিধান এইসব বিষকন্যা, ডাইনি, নাগিন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথা মানে না। কি এখনো আপনি বলবেন যে এই প্রমাণটা যথেষ্ট নয়? ইওর কিছুদিন আগেই আমি একটা কেস লড়েছিলাম যেখানে আমার মক্কেল একজন মহিলার ওপর নাগিনের দোষারোপ দেওয়া হয়েছিল। আমি এটা প্রমাণ করে দিয়েছিলাম যে উনি নাগিন নয়, আর এটাও প্রমাণ করে দিয়েছিলাম যে কোনো মহিলার নাগিন হওয়ার কোনো অস্তিত্ব নেই, কোনো প্রমাণ নেই। কিন্তু বিষকন্যা 100% আছে। ঠিক আছে, আপনিই বলুন যে একজন মহিলার নখে সেই বিষ কোথা থেকে এলো যাতে বটুকলালের মৃত্যু হয়? দুর্ভাগ্যবশত এই সময় আপনার এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই, কিন্তু কিছু প্রশ্ন আছে যার সাহায্যে আমি আপনার এই প্রশ্ন পর্যন্ত পৌঁছতে পারি। হ্যাঁ, 100% জিজ্ঞেস করুন। না, আপনাকে নয়, আমার পরবর্তী সাক্ষীকে ইওর অনার, মিস বৈদেহীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। বৈদেহী দেবী, আমার সহযোগী আপনাকে ওইখানে ওই বটুকনাথ বাবুর বাড়িতে দেখেছিলেন। কি করছিলেন আপনি?
আমি বটুকনাথ বাবুর কাছে সুকন্যার ব্যাপারে কথা বলতে গেছিলাম, যে ও সত্যি করে বিষকন্যা নাকি নয়। কিন্তু আপনি কেন সেখানে গিয়েছিলেন সুকন্যা দেবী সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করতে? এই কেসের সঙ্গে আপনার কি যোগাযোগ রয়েছে? আগেই কেস থেকে আমার কিছু পাওয়ার নেই, তো তবে হ্যাঁ, আমার অমরিশের থেকে নিশ্চয়ই কিছু পাওয়ার আছে। আমি অমরিশকে ভালোবাসি। আর চাই যত তাড়াতাড়ি সুকন্যার সত্যিটা সবার সামনে আসে, ততটাই ভালো অমরিশের জন্য হবে, আর আমার জন্যও। সুকন্যা আমার রাস্তা থেকে সরে গেলে আমার রাস্তা পরিষ্কার হবে। क्या बात है মানতেই হবে আপনার এই সাহসিকতাকে, বলতেই হবে আপনার এই বিষয়ে যে বিনা কোনো প্রশ্ন করায় বা কোনো রকম চাপ দেওয়ার আগেই আপনি শুধুমাত্র আপনার পরিচয় দিয়েছেন এমনটা নয়, আপনার মনস্কামনা আর উদ্দেশ্য দুটোই আমাদের বলে দিয়েছেন। ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনার এরকম মনে হয় না বৈদেহী দেবী যে এই যে আপনি সত্যিটা বললেন এটা আপনার বিরুদ্ধে যেতে পারে? কেন? কারণ আপনার মনে হয় যে সুকন্যাকে রাস্তা থেকে সরানোর জন্য খুনগুলো আমি করেছি, যাতে আমি অমরিশকে পেতে পারি? দেখুন, এটা আমি বলিনি, আপনি স্বয়ং বলছেন। হতে পারে যে দেখুন, আমি এত সহজে সত্যি কথা বলতে পারছি কারণ আমার কিছুতেই ভয় নেই। কাউকে ভালোবাসা কোনো অন্যায় নয়। আমি কখন বললাম যে ভালোবাসাটা দোষের? বরং প্রেম ভালোবাসা এটা তো ভালো বিষয়, কিন্তু ব্যর্থ প্রেমকে পাওয়ার জন্য কাউকে হত্যা করে দেওয়া সেটা তো দোষ। এরকমটা হতে আমরা দেখেছি আকছার, অগুন্তি কেসেস রয়েছে। তো আপনি প্রমাণ দেখান না যে খুন দুটো আমিই করেছি। দুর্ভাগ্যবশত মিস বৈদেহী, এই সময় আমার কাছে এই বিষয়টার কোনো সাক্ষী নেই। হতে পারে তাদের কাছে রয়েছে কোনো প্রমাণ। যেই ব্যক্তি ওখানে উপস্থিত ছিলেন, আমার পরবর্তী সাক্ষী ইওর অনার অমরিশ গোয়েলের মা শ্রীমতী গিরিজা গোয়েল। আমি বললাম না, আমি ওই রাতে বটুকনাথের বাড়ি যাইনি। গিরিজা দেবী, আপনি যদি বটুকনাথ বাবুর বাড়িতে নাই গিয়ে থাকেন তাহলে আপনার এই ঝুমকো বটুকনাথ বাবুর বাড়িতে কি করে আসলো বলুন? এটা কি স্বয়ং হেঁটে ওখানে পৌঁছে গিয়েছিল? এটার ওখানে পাওয়াটা এটার সাক্ষী যে আপনি ওখানে গিয়েছিলেন। তো যদি আপনি মানতে রাজি না হন তাহলে সেই রিক্সাওয়ালাকে ডাকা হোক যার রিক্সায় চড়ে আপনি সেখানে গিয়েছিলেন। ডাকবো তাকে? না না, আমি গিয়েছিলাম ওই রাত্রিরে বটুকনাথের বাড়িতে অমরিশ আর সুকন্যার পিছনে ধাওয়া করে। গিয়েছিলেন কেন? আপনার সেখানে যাওয়ার উদ্দেশ্যটা ঠিক কি ছিল বলুন? কেননা আমার মনে হয়েছিল যে আমার বৌমা সুকন্যা আমার কাছে কিছু গোপন করছে। এই জন্য আমি ওর আর ওর মামার কথা শোনার জন্য ওখানে চলে গিয়েছিলাম, কিন্তু আমি তো শুনিনি। যা দেখি তা দেখে এখনো আমার বুকটা কাঁপছে। আমি যখন লুকিয়ে লুকিয়ে পিছনে দরজা দিয়ে ওই বাড়িতে ঢুকি। মামা বাবু, আপনি কোটে সেই সব বলে দিয়েছেন যেগুলো বলার ছিল না। আমার অতীতের গল্প। মা, আমি তো সেরকম কোনো মিথ্যে কথা বলিনি। আচ্ছা শুনুন, এখন থেকে আপনি এমন কোনো কথা বলবেন না যাতে আমি আরো বড় সমস্যায় পড়ে যাই। আমি বুঝতে পারলাম না মা। দেখুন, আপনি ওখানে দলবীরের মৃত্যু কিভাবে হয়েছে, কোথায় হয়েছে কিচ্ছু বলবেন না। হাত জোড় করছি আমি আপনার সামনে। কাউকে কিচ্ছু বলবো না। পাক্কা? হ্যাঁ মা, পাক্কা। কাউকে কিচ্ছু বলবো না যে দলবি ভাইয়ের মৃত্যু কি করে হলো। ধন্যবাদ মামা বাবু। মা, মা, আপনি কি বলছেন? আমি মামা বাবুকে মেরে ফেলেছি? আমি একজন বিষকন্যা? প্লিজ মা, আমি আপনার সামনে হাত জোড় করছি। আপনি মিথ্যে অভিযোগ আমার উপর কেন করছেন? বাহ বাহ, এখন তো ঘরের লোকই দেখছি আগুন ধরিয়ে দিল। শাশুড়ির সাক্ষী 100% নয় বরং 200% প্রমাণ করে যে ও বিষকন্যা। ইওর অনার, মিস্টার শুক্লা, ওকে, সরি, আমি বিষকন্যা বলছি না, কিন্তু এটা তো বলতে পারি যে উনি ওনার নখ বিষের মধ্যে ডোবান আর ওদের দুজনকে হত্যা করেন। প্রথমে ফুলচন্দকে, তারপর নিজের মামা বটুকনাথকে।
যাতে বটুকনাথ মানে ওনার মামা কোর্টে এসে গোপন কথাটা না বলে দেন। কিন্তু সেই গোপন কথা কি? আর এই দলভি ভাইয়ের মৃত্যুর কি কি ঘটনাটা কি? সুকন্যা, আদালতকে বলুন যে সত্যিটা ঠিক কি। দলির ভাইয়ের মৃত্যুর ঠিক কি রহস্য রয়েছে যেটা আপনি শুধুমাত্র আপনার মামাকে জানাতে চাইছিলেন? ওহো আগে স্যার, দলবীর ভাইয়ের মৃত্যু মামা বাবুর ফার্ম হাউসে হয়েছিল 6 মাস আগে। কিন্তু খুব কম লোকই জানেন যে ওনার মৃত্যু বিষের প্রভাবে হয়েছিল। ওই আসলে ওনাকে ওনাকে ওনার পায়ে সাপ ছোবল মেরেছিল। সাপে নয়, তুমি তুমি মেরেছো ওকে। না, আমি ওনাকে মারিনি। আমি জানতাম যে যদি এই কথাটা আদালতে ওঠে তাহলে আপনারা এটাই ভাববেন যে আমি বলবীর ভাইয়ের খুন করেছি। আমি বিষ কন্যা ছিলাম আর আজও একজন বিষ কন্যা। শুধু এই জন্য আমি মামা বাবুর কাছে হাত জোড় করে মিনতি করেছিলাম যে উনি আদালতে এই ব্যাপারে কাউকে কিচ্ছু না বলে। কিন্তু সত্যি তো এটাই যে না আমি দলবীর ভাইকে খুন করেছি আর নাই ফুলচাঁদ বাবুকে। তাহলে তোমার নখের মধ্যে ওনার আঁচড়ের দাগ কি করে? বলো কি করে কি করে? মিস্টার পাঠক, এখন তো আমি বিষের 100% কেস প্রমাণ করে দিয়েছি। আপনি জানি না কোন অমৃতের সন্ধানে রয়েছেন। মিস্টার পাঠক, হ্যালো। গিরিজা দেবী, সুকন্যা দেবীর ওখান থেকে যাওয়ার পর কি করলেন আপনি? আমি ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে যাই। এই আপনার ঝুমকোটা ওখানে কখন পড়ে গিয়েছিল? জানি না, আমি চলে আসার সময় পড়ে গেছে হয়তো। দেখুন, এই আপনার ঝুমকোটা ওখানে পড়ে যায়, এটা একটু বিচিত্র বিষয় লাগছে আমার গিরিজা দেবী, যে এই ঘটনাস্থলে এরকম হঠাৎই আপনার এই ঝুমকোটা পাওয়া, ওখানে আপনার কান থেকে এটা পড়ে যাওয়া, এটা একটা... আপনি কি বলতে চাইছেন? মিস্টার পাঠক, আরে উনি একজন লোককে নিজের চোখের সামনে মরতে দেখেছেন। এখন এই অবস্থা ওনার বোধ বুদ্ধি কিভাবে থাকবে? আর পালাবার সময় ওনার ঝুমকো পড়েছে কি হার পড়েছে কি যায় আসে? আপনি কথাটা এটাই। মিস্টার পাঠক, মিস্টার পাঠক, মিস্টার পাঠক, আর ইউ ওকে? মিস্টার পাঠক, আর ইউ ওকে মিস্টার পাঠক? এটা সেই আঁচড়ের জন্য এই অবস্থা হয়নি তো? আরে ওকে? এটা ক্লিয়ার কেস অফ পয়জনিং মিস্টার পাঠক। আপনার হাতে খোঁচা লাগার জন্য আপনার শরীরে হালকা একটু বিষ গেছে। আগে হ্যাঁ, কিন্তু আমরা তাড়াতাড়ি ট্রিট করে নিয়েছি, নাহলে বেশি ক্ষতি হতো। আর মিস্টার পাঠক, আমি এই ট্যাবলেটটা লিখে দিচ্ছি না, এটা সময় মতো খেতে থাকবেন। আই হ্যাভ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর। আর হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত যদি ঠিক না লাগে তো আমাকে কল করবেন। আগে ধন্যবাদ। এক্সকিউজ মি। সব আপনি ওকে সেটাই ভাবছেন যেটা আমি ভাবছি? এটা তো তোর চিন্তার উপর নির্ভর করছে যে তুই কি ভাবছিস। কি ভাবছিস তুই? সবার সামনে আদালতে আপনার হাতে সুকন্যা আঁচড়ে দিয়েছিল, আর আজ ওই আঁচড়েই বিষের প্রভাব। তো তোর কথার তাৎপর্য হলো যে সুকন্যা বিষকন্যা? হ্যাঁ না স্যার, বিষকন্যা না, কিন্তু তাহলে কি?
আদালতে আসা যাওয়ার সময় কত মানুষের সঙ্গে আমি হাত মিলিয়েছি। হতে পারে তাদের মধ্যে থেকে কেউ বিষ লাগিয়ে দিয়েছে। আর ওই যে ওই মেয়েটির নাম যেন কি, বৈদেহী, ওরও তো কিছু যোগসাজশ রয়েছে এই কেসটার সঙ্গে। আমি তো ওর সঙ্গে হাত মিলিয়েছি, হতে পারে যে ওই আমার হাতে বিষ লাগিয়ে দিয়েছে। কিন্তু স্যার, পসিবল আর নট? পসিবল। সম্ভব তো এটা। তাহলে সুকন্যার কথা ছাড়, এই কেসের সঙ্গে যুক্ত অন্যদের ওপর মন দে, হতে পারে সেখান থেকে কিছু বেরোতে পারে। কেডি স্যার, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার মায়ের সাক্ষীতে একদম বিশ্বাস করবেন না স্যার। মা তো প্রথম থেকেই আমার আর সুকন্যার সম্পর্কের ঘোর বিরোধী। হ্যাঁ, উনি পারলে তো আমার আর সুকন্যার সম্পর্ক কবে ভেঙে দিতেন। তো আপনার কথার তাৎপর্য হলো এই যে আপনার মা জেনে শুনে সুকন্যাকে একজন বিষকন্যা বলে ডেকেছেন, যাতে এই অভিযোগে সুকন্যা কোনো শাস্তি পেয়ে যান। আর আমি যাতে ওর থেকে ছাড়া পেয়ে যাই। কেডি স্যার, ওই আপনি সন্দেহ করেছিলেন না যে আমার মা নিজের কানের দুল ওখানে জেনে বুঝে ছেড়ে এসেছিল? ওটা খুব একটা ভুল না স্যার। কারণ মা তো এটাই চান যে ওখানে ওনার উপস্থিতি প্রমাণিত হয়ে যাক, আর উনি খোলাখুলি আদালতের সামনে সুকন্যার বিরুদ্ধে সাক্ষী দিতে পারেন। অমরেশবাবু, মানলাম যে আপনার মায়ের উপর সন্দেহ রয়েছে। আপনার মা সুকন্যাকে আপনার থেকে দূরে যাওয়ার একটা প্রয়াস চালাচ্ছিলেন, কিন্তু এই ঘটনাটা চলাকালীন ওই ফুলচাঁদ আর বটুকনাথের না 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 স্যার, এটা আমি বলতে চাইনি। আমার মা এইসব করবে না যে আমার থেকে সুকন্যাকে দূর করার জন্য উনি কারোর মার্ডার টার্ডার খুন টুন। না 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 স্যার। কিন্তু বৈদেহী স্যার, বৈদেহী একদম পাগল। আমি ওকে হাজারবার বলেছি যে আমি ওকে ভালোবাসি না। জানি না ও কেন নিজের ভালোবাসার জেদ নিয়ে পড়ে রয়েছে। ও এটা ভাবে যে আমি কোনো না কোনো দিন সুকন্যাকে ছেড়ে ওর কাছে চলে আসব, কিন্তু এটা ওর ভ্রম স্যার, আমার নয়। অমরেশবাবু, এই ভ্রমটা বাস্তবিকতায় পরিণত হতে খুব একটা সময় লাগে না। হতে পারে যে বৈদেহী এরকমটা করেছে হয়তো, অথবা অমরিশের মা। এটারও সম্ভাবনা রয়েছে। অমরেশবাবু, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ ফর মিটিং স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে নমস্কার কালেক্টর সাহেব। আরে আসুন, আজ আমার গাড়িতে চলে আসুন। আপনাকে বাড়িতেও ছেড়ে দেবো আর রাস্তায় কিছু কথাও বলে নেব। রণধীর সিং বাবু, আমি আপনার লিফট চাই না। আমার কাছে আমার সরকারি গাড়ি আছে। আরে সাহেব, প্রথমে যে ভুল আপনি করেছেন তাকে আপনি দ্বিতীয়বারও করতে চাইছেন? মানেটা কি? তার মানে হলো এই যে প্রথমেই যদি আপনি আমার সাথে বন্ধুত্বের হাত মিলাতেন, তাহলে না আপনাকে ফুলচাঁদকে ধমকাতে হতো, আর না বেচারা মারা যেত, আর না তো বৌদিকে জেলে যেতে হতো। আমার তো এরকম মনে হচ্ছে যে আপনি ফুলচাঁদকে খুন করিয়েছেন, তারপর আমার স্ত্রী সুকন্যাকে ফাঁসিয়ে আপনি আমায় বরবাদ করতে চান। আপনি একই কথা বলছেন সাহেব। আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী, আর আমি যদি আপনার সর্বনাশ করতে পারি তাহলে ভালোও তো করতে পারি। বাস একবার আপনি এ বছরের সমস্ত কাঠের ঠিকা আমাকে দিয়ে দিন স্যার। কেডি পাঠক কি জিনিস? আমার নিজের ক্ষমতায় আমি বৌদিকে 2 দিনের মাথায় জেল থেকে বাইরে বার করে আনব। রণধীর সিং, তুমি আর তোমার এই জঘন্য ভাবনা দুজনেই ভোগে যাও। আরে কি হলো কালেক্টর সাহেব, বৌদিকে মুক্ত করতে চান না নাকি? ভিতরে কোনো খেলা চলছে না তো? ও কালেক্টর বাবু, খুবই কনফিউজিং কেস স্যার। আমরা যার দিকেই আঙুল তুলি না কেন, সমস্ত আঙুল সুকন্যার দিকেই নির্দেশ করছে। আঙুল না, নখ বরুণ। এই কেসে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা যে যদি সুকন্যা নির্দোষ হয় তাহলে ওর নখ কেন দোষী? মা, কি হয়েছে? মা, কি হয়েছেটা কি? বাবা, চুলের তেলের জন্য বৌমার আলমারি খুলি আর ওখানে দেখি যে
সুকন্যার আলমারিতে বিষের বোতল? না অমরিশ, আমার মনে হয় এই বোতলগুলো কেউ জেনে শুনে এখানে রেখেছে সুকন্যাকে ফাঁসানোর জন্য। মিথ্যে। অমরিশ বাবা, আমার কথা শোন। এই হলো তোর বউয়ের রহস্যের চাবিকাঠি, আর তুই ভাবতিস আমি ওর শত্রু? আরে এখনো সময় আছে, ছেড়ে দে ওকে। আরে ছেড়ে দে, ভুলে যাই কেসটা, নইলে নিজের বিষ দিয়ে ও তোকেও মেরে ফেলবে। এই বটলগুলো এখানে আপনি আগে কখনো দেখেননি? না, সুকন্যার আলমারি তো সবসময় বন্ধই থাকে। অমরিশ, আমি এখনো বলছি, কেউ আছে যে সুকন্যাকে ফাঁসাচ্ছে। সেটা কে, সেটা তখনই জানা যাবে যখন এই বটলসে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা হবে। মাই লর্ড, এটাতে আঙুলের নয় বরং নখের চিহ্ন রয়েছে। ওই ডিএনএ টেস্ট সুকন্যার। শুক্লাবাবু, উনি বোতলটা ধরেছিলেন, কিন্তু বোতলের ওপর ওনার নখের চিহ্ন রয়েছে, কিন্তু আঙুলের ছাপ নেই। এটা কি করে সম্ভব? আপনি এখনো একই জায়গায় অটল আছেন যে সুকন্যা নির্দোষ? আরে এখন তোর বিষের বোতলও পাওয়া গেছে। এই বোতলে সেই বিষই আছে যেটা খেয়ে ও নিজের শরীরে বিষ ফেলেছিল। না, আমায় বিশ্বাস করুন, আমি সত্যি জানি না এই বিষের শিশি আমার ঘরে কোত্থেকে এলো। চুপ করো, আর মিথ্যা কথা বলো না। নিজের সত্যটা সবার কাছে বলে দাও। বিষধর কন্যা। শান্ত হয়ে যান শুক্লাবাবু, একটু শান্ত হন। এক মিনিট মিস্টার পাঠক, আমার কারো সাহায্যের দরকার নেই, বরং আপনার একটা সাহায্যের দরকার। শুক্লাবাবু, কল অ্যান অ্যাম্বুলেন্স প্লিজ। শুক্লাবাবু, শুক্লাবাবু, আর ইউ ওকে? শুক্লাবাবু। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। লাকিলি হি ইজ আউট অফ ডেঞ্জার। আর একটু বেশি দেরি হয়ে গেলে মিস্টার শুক্লা আরও বিপদে পড়তেন, উনি মারাও যেতে পারতেন। ডাক্তারবাবু, এই বিষ যেটা ছিল, হ্যাঁ, ওই ডেন্টকটক্সিন, যেটা কেউ প্রসিকিউটর শুক্লার কাশির ওষুধে মিশিয়েছিল। মেশায়নি, ছুঁয়েছে। হ্যাঁ কেডি সাহেব, মনে আছে আপনার গতবার আদালতে শুক্লাবাবুর হাত থেকে ওনার কাশির ওষুধের বোতলটা পড়ে গেছিল সুকন্যার পায়ের কাছে। তখন সুকন্যা ওই বোতলটাকে উঠিয়ে শুক্লাবাবুকে ফেরত দিয়েছিল। ব্যাস, ওইখানেই বিষকন্যা নিজের কাজ দেখিয়ে দিয়েছে। শুধুমাত্র ওর ছোঁয়াতেই বোতলের ভিতরে থাকা ওষুধ বিষ বানিয়ে দেয়। এটা আপনি কি বলছেন রণধীর সিং বাবু? এটাই যেটা সত্যি। আর দুঃখের বিষয় হলো এই যে আপনাদের চোখে আধুনিকতার যে চশমা পড়া আছে সেটা না দেখে ইতিহাস, না দেখে পুরাণ। মাফ করবেন কেডি সাহেব, সবার আগে ফুলচাঁদের লাশের গায়ে সুকন্যার নখের চিহ্ন পাওয়া গেছে, আর ঠিক তারপর বটুকনাথ বাবুর লাশের গায়েও ওই একই নখের চিহ্ন পাওয়া যায়। আর আপনার হাতের মধ্যে সুকন্যার বানানো নখের আঁচড়ে বিষের একই প্রভাব। আর এখন
এই সব বরাবর এটাই শুনে এসেছি যে আইন নাকি অন্ধ, আর এতটাই অন্ধ যে আজ নিজের চোখেই দেখে নিলাম। ঠিক আছে, আমি তাহলে চললাম। শুক্লা বাবুর সঙ্গে কোর্টে যা কিছু হয়েছে, তারপরে তো আপনারও এটা মনে হচ্ছে না যে আমি একটা বিষকন্যা? তো আর আমার কেসটা লড়ে কি লাভ হবে? সুকন্যা দেবী, মিথ্যে কথা বলবো না আপনাকে। আপনার এই কেসটা আমার হাত থেকে বেরিয়েই যাচ্ছে ক্রমশ। তো আপনার কাছে যদি কোনো অন্তিম সাক্ষ্য, কোনো প্রমাণ, কোনো উপায়, কোনো পদ্ধতি থাকে এই কেসটা জেতার ক্ষেত্রে, তাহলে আমায় বলুন। হ্যাঁ, ব্যাস একটা উপায় আছে। বলুন। যদি আমি একজন বিষকন্যা হই, তাহলে আমার উপর যত মাত্রার এই বিষ কোনো প্রভাব ফেলতে পারবে না। বিছে অথবা সাপের ছবল মারা বিষ তো অনেক কম হয়। আপনি আমার উপর একটু দয়া করুন, আমাকে একটা বিষে ভর্তি শিশি এনে দিন। যদি ওটা পান করার পরও আমি বেঁচে থাকি, তো তাহলে আমার শরীরে রক্ত নয়, বিষ বইছে। তাহলে আমি বিষকন্যা। আর যদি এই বিষ খেয়ে আপনার মৃত্যু হয়ে যায় তো? প্লিজ কেডি স্যার, আপনি আমার একটা শেষ উপকার করে দিন। আমাকে একটা বিষে ভর্তি শিশি এনে দিন আর সেটা পান করে মরে যেতে দিন। আমার মৃত্যুই আমার নিরপরাধ হওয়ার প্রমাণ হতে পারে। অদ্ভুত ব্যাপার এটা সুকন্যা দেবী, এমন একটা জিনিস চাইলেন। এটা কি? সেটাই, যেটা আপনি এইমাত্র আমার কাছে চাইলেন। অতিরিক্ত মাত্রার বিষ এটা। খেয়ে নিন এটা আর প্রমাণ করে দিন যে আপনি বিষকন্যা একেবারেই নন। হাওলদার, কি হয়েছে এনার? আরে হ্যালো, উঠুন। কি হয়েছে আপনার? হ্যালো, উঠুন। হ্যালো, কি কি হয়েছে সুকন্যার? বোতলের মধ্যে বিষের চিহ্ন। দেখো তুমি ওখানে থেকে ওর খেয়াল রাখো। আমি এখনই হসপিটালে আছি। কি হয়েছে? মা, সুকন্যা বিষ খেয়েছে, যেটার ভয় আমি পাচ্ছিলাম সেটাই হলো। মা, যদি সুকন্যার কিছু হয় না, মরে যাবো আমি সত্যি। এই আপনার অলঙ্করণটা কতক্ষণ ধরে চলছে? আগে স্যার আমি বুঝতে পারলাম না স্যার। না মানে এই কর্তন করছেন না? বুঝতে পারলাম না স্যার। আরে ভাই, এই কাটছো না, এই ছেটে দিচ্ছ না এইগুলোকে? এটাই বলুন না স্যার। হ্যাঁ স্যার, কাটছিলাম। হ্যাঁ, তো এই কাটাছাটা অংশগুলো ওখানে নিচে জমা কেন করছো তুমি? সাব, এই যে কাটা পাতাগুলো আছে না, এগুলোকে শুকিয়ে সার বানায় স্যার, এই জন্য। আচ্ছা, অর্থাৎ কোনো বস্তুকে কেটে ফেলার পরেও ওটাকে আবারও ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ সাব। ধন্যবাদ কর্তন মহোদয়। স্যার, কার সঙ্গে কথা বলছিলি? অমরিশের ফোন ছিল স্যার। সুকন্যা জেলে অজ্ঞান হয়ে গেছে। তুই ওটা নিয়ে কোনো চিন্তা করিস না, কালকের মধ্যে ওর জ্ঞান ফিরে যাবে আর চোখও খুলে ফেলবে ও, আর বাকি সবারও। স্যার, আমি কিছু বুঝলাম না। বুঝতে তো হবে বরুণ, কাল এই কেসটা শুনানি, আর আমাদের কাছে শুধুমাত্র আজকে রাত্রে আছে বিশাল এই বিষয়টাকে সমাধান করার। মাই লর্ড, আপনি যতই আমাকে কুসংস্কারী বলুন, কিন্তু আমার কাছে এই মহিলা একজন বিষকন্যাই। ওর ছোঁয়াতেই আমার
কাশির ওষুধের বোতলে বিষ পড়ে যায়। নিতান্ত আমার কপালটা ভালো, তাই আমি বেঁচে যাই। নয়তো ওর যদি সাধ্য থাকতো তো আমি 100% মারা যেতাম। মিস্টার পাঠক, আপনি আপনার পরের সাক্ষীকে কাঠগড়ায় ডাকছিলেন। আগে ইয়োর অনার, মিস্টার অমরিশ গোয়েলের মা শ্রীমতী গির্জা গোয়েল। অনুমতি দিচ্ছি। গির্জা দেবী, গত শুনানিতে আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে আপনার বউ আর ছেলের পিছনে ধাওয়া করতে করতে আপনি বটুকনাথের বাড়িতে পৌঁছন, যেখানে আপনি আপনার পুত্রবধূকে বিষকন্যার রূপ নিয়ে তার মামাকে মারতে দেখেন, ওকে হত্যা করতে দেখেন। আগে এটা বলুন যে যদি এরকমটা হয় তাহলে আপনি একমাত্র সাক্ষী যিনি সুকন্যা দেবীকে বিষকন্যা রূপে দেখেছিলেন। আমি কি ঠিক কথা বলছি? আগে আপনি কি এটা জানেন যে আমারই দেওয়া একটা বিষের শিশি গতকাল লকআপে সুকন্যা দেবী খেয়ে নিয়েছেন? কি? আপনি সুকন্যাকে বিষ দিয়েছিলেন? কিন্তু কেন? শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য শুক্লাবাবু যে সুকন্যা কোনো বিষকন্যা নয়, একজন সাধারণ মহিলাও। আমি আপনাকে যেটা বলছিলাম, প্লিজ এক্সপ্লেন মিস্টার পাঠক। ইয়োর অনার, বাস্তবে যে ওই শিশিটা যেটা আমি সুকন্যা দেবীকে খেতে দিয়েছিলাম সেটায় ডেন্ড্রোটক্সিন বা অন্য কোনো রকম বিষ সেখানে ছিল না। সামান্য অজ্ঞান হওয়ার ওষুধ ছিল, যেটা খেয়ে উনি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়েছিলেন আর কি। আপনার এই অদ্ভুত আচরণের কারণ? ক্ষমা চেয়ে নিচ্ছি ইয়োর অনার, বিচিত্র পরিস্থিতি থেকে বেরোনোর জন্য বিচিত্র উপায় অবলম্বন করতে হয় ওই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য। যেরকমটা এনার উপর অভিযোগ আনা হয়েছে যে উনি বিষকন্যা, তাই ডেন্ড্রোটক্সিন বা অন্য কোনো বিষ যদি বেশি মাত্রায় ওনাকে দেওয়া হয়ে থাকে, যদি উনি খেয়ে নেন, তো ওনার উপর কিছু প্রভাব পড়ার কথা নয়। কিন্তু একটুখানি সামান্য একটা অজ্ঞান হওয়ার ওষুধ ওনার ওপর এতটাই খারাপ প্রভাব ফেলে, তার মানে এটা দাঁড়ায় ইয়োর অনার যে ওনার শরীর যে কোনো সাধারণ মানুষের মতোই, ইনি কোনো রকম বিষকন্যা নন। মাসিমা, আপনার কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাই। ইনি যেই ওষুধটা খেলেন তার প্রভাব তো ওনার ওপর পড়লই, অন্য কোনো এক ব্যক্তির ওপরও এই ওষুধটা খাওয়ার প্রভাব পড়েছিল, আপনার ছেলে অমরিশের ওপর। কি অবস্থা হয়েছিল অমরিশের যখন উনি জানতে পারলেন যে ওনার স্ত্রী সুকন্যা বিষ ভর্তি একটা শিশি খেয়ে নেয়? আমি অমরিশকে এতটা ভেঙে পড়তে আর কখনো দেখিনি। যখন ওর ওই অবস্থা দেখি তখন আমি বুঝি যে অমরিশের জীবন সুকন্যাতেই আটকে আছে। তার প্রাণ নেওয়ার জন্যই তো আপনি পড়েছিলেন সেখানে, সেই কারণেই তো আপনি মিথ্যে কথা বললেন তখন। আমাকে ক্ষমা করে দাও। আমি মিথ্যে বলেছিলাম। হ্যাঁ, আমি গিয়েছিলাম বটুকনাথের বাড়িতে সুকন্যাকে অনুসরণ করে, কিন্তু আমি ওকে ওনার খুন করতে দেখিনি। সুকন্যা নির্দোষ, আমি ওকে ফাঁসাতে চেয়েছিলাম। তো তাহলে ওই আপনার ঝুমকো? হ্যাঁ, আমি জেনে শুনেই ওখানে ফেলে আসি যাতে আপনারা আমাকে ধরেন, আর তারপর আমি আদালতে আমার বৌমা সুকন্যার বিরুদ্ধে বয়ান দিতে পারি। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আপনার মানা না মানায় কিছু যায় আসে না। আমাদের কাছে এই ব্যাপারের প্রমাণ আছে যে সুকন্যার নখের আঁচড়েই ফুলচাঁদ আর বটুকলালের মৃত্যু হয়। আপনার কথা আর আপনার প্রমাণ দুটোই সত্যি শুক্লাবাবু। সুকন্যা দেবীর নখই এই প্রাণটা নিয়েছে, কিন্তু এই নখের সঙ্গে লেগে থাকা আঙুলটা অন্য কারোর ছিল। নখ সুকন্যা দেবীর, আঙুল অন্য কারো, কি করে? ইয়োর অনার, হামেশাই আমরা দেখেছি যে মহিলারা তাদের হাতের নখ লম্বা করে থাকে আর তারপর ওনারা সেটা কেটে ফেলে এবং সেটা ডাস্টবিনে ফেলে দিয়ে থাকেন। ওই নখগুলোর বিভিন্ন রকমভাবে প্রয়োগ করা হয়ে থাকে। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে, আমি বিস্তারিতভাবে আপনাকে বোঝাচ্ছি। সুকন্যা দেবী, আপনি একটু বলবেন এই আদালতে যে কতদিন ধরে আপনি কত বছর ধরে আপনি লম্বা নখ রাখছেন? প্রথম থেকেই। প্রথম থেকেই? আর কি হামেশাই প্রায়ই আপনি আপনার নখ একেবারে গোড়া থেকে কেটে ফেলতেন? না, ব্যাস সব রকম ম্যানিকিউর করি। একটু
ভেবে চিনতে বলবেন। গতবার কবে আপনার এই লম্বা লম্বা নখ পুরোপুরি কেটে ফেলেছিলেন? হ্যাঁ, 3 মাস আগে যখন আমি মামা বাবুর বাড়ি গিয়েছিলাম, তখন আমারই হাঁটা দরজায় চাপা পড়ে, যার জন্য আমার আঙুলের 2টো নখ ভেঙে যায়। তখন আমি এই হাতে সবগুলো নখ কেটে দিই। তো যেই নখটা ভেঙে গিয়েছিল আর বাকি যেই নখগুলো আপনি কেটেছিলেন, কি করেছিলেন আপনি সেইগুলোর? হ্যাঁ, ওই দিন আমার সাথে দেখা করতে প্রকাশ আসে। তখন আমি ওই কেটে ফেলা নখগুলোকে পেপারে ফোল্ড করে ফেলতে যাচ্ছিলাম। প্রকাশের সাথে দেখা হলো, ও বলল যে ওগুলো ফেলে দেবে। তো আপনার নখ ভেঙে যাওয়া, কেটে যাওয়া, ওগুলো সব প্রকাশ নিয়ে গিয়েছিল। এবার ইওর অনার, প্রকাশ ওই নখগুলোকে নিয়ে কি করলো সেটা আমি ওনাকে এই কাঠগড়ায় ডেকে জানতে চাইবো। কি যাতা কথা বলছেন আপনি? এটা স্বাভাবিক যে ওই নখগুলো আমি হয়তো ফেলেছিলাম। না 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 না, আপনি ওগুলোকে ফেলে দেননি প্রকাশ বাবু, ওই নখগুলোকে আপনি নিজের কাছেই রেখে দিয়েছিলেন। এ আপনি কি সব কথা বলছেন? আমি ওই নখগুলোকে নিয়ে আর কি আর করব? না, ওই নখগুলোকে তো সামলে রাখতেই হতো আপনাকে, কারণ আপনি ষড়যন্ত্রটা তৈরি করেছিলেন। এটার খুবই গুরুত্বপূর্ণ অংশ ছিল এই নখগুলো। ওইগুলোর সহায়তায়, ওইগুলোর সাহায্য নিয়েই তো আপনার এই হত্যাটা করতে হতো আর সুকন্যাকে ফাঁসাতে হতো। আর দেখুন, কাল আমি আমার সহায়ক বরুণকে আপনার বাড়িতে যখন পাঠালাম, তো বরুণ আপনার বাড়ি থেকে এই বাক্সটা উদ্ধার করে। আর দেখুন এই বাক্সটায় কি রয়েছে, নকল গ্লাভস আর তার মধ্যে লাগানো আসল নখ, আর তাও সেগুলো সুকন্যা। এবার এটা একদম বলবেন না যে এই নখগুলো সুকন্যার নয়, কারণ আমরা এগুলো ডিএনএ ম্যাচ করিয়েছি প্রকাশবাবু, এগুলো ম্যাচ হয়ে গিয়েছে সুকন্যার সঙ্গে। এবার এটা বলুন যে এই নকল গ্লাভসটা যেটার মধ্যে আসল নখ লাগানো রয়েছে সুকন্যার, সেগুলো আপনার ঘরের মধ্যে কি করছে? আপনার ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়েছে, এগুলো আপনার ঘরে কি করছিল? আপনার আলমারির ভেতরে ছিল। বলছেন আপনি আমাকে ফাঁসাচ্ছেন। আমি আপনাকে ফাঁসাচ্ছি না, এগুলো আপনার ঘর থেকে উদ্ধার করা হয়েছে, আপনার আলমারির ভেতর থেকে। এটা আমার হতেই পারে না, এটা আমার ঘর থেকে পাওয়া যেতেই পারে না। কেন এটা হতে পারে না আপনার ঘর থেকে উদ্ধার? কারণ আমার সহায়ক বরুণ স্বয়ং গিয়ে আপনার বাড়িতে সেগুলো খুঁজেছে। আমি বলছি স্যার, এটা আমার বাড়ি থেকে পাওয়া যেতেই পারে না, এটা অসম্ভব। কেন অসম্ভব? এটা পাওয়া যেতে পারে না, কেন না? ওই নখগুলো তো আমার অফিসের লকারে ছিল। অফিসের লকারে ছিল? অর্ডার অর্ডার। অফিসের লকারে ছিল না ইওর অনার, এখনো এনার অফিসের লকারেই রয়েছে। কারণ এই যে গ্লাভসটা রয়েছে আর এর মধ্যে যে নখগুলো লাগানো রয়েছে, এগুলো নকল। এগুলো আমি এমনি বানিয়েছিলাম এটা ভেবে যে সুকন্যা যার নাম উচ্চারণ করবেন তাকেই আমি এখানে এই কাঠগড়ায় রেখে নিয়ে এসে এই প্রশ্নগুলো করব। দুর্ভাগ্য এটা আপনার জন্য, আর আমাদের জন্য এটা সৌভাগ্য যে আপনি বলে দিলেন যে আপনি ওনার কাটা নখটার ব্যবহার করেছিলেন এবং সেটা ব্যবহার করে আপনি সেই হত্যাটা করেছিলেন। এবার পরবর্তী কথাগুলো যদি একটু আপনি বলে দেন তাহলে আমার কাজটা একটু সহজ হয়ে যায় প্রকাশবাবু। সুকন্যাকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসতাম মনে মনে, কিন্তু সুকন্যা কোনোদিন আমাকে চাইতো না। ও কখনোই আমার ভালোবাসাকে বোঝেনি। আরে বোঝা তো দূরের কথা, ও কখনো আমাকে চেনেইনি ভালো করে যে আমি ওকে কতটা ভালোবাসি। আর তারপর ও অমরিশের সঙ্গে বিয়ে করলো, আমার মন ভেঙে গেল। আর তারপর যতটা ভালোবাসা আমার মনে সুকন্যার জন্য ছিল, সব শত্রুতায় বদলে গেল। আর আমি মনে মনে ভেবে নিলাম যে এমন শিক্ষা দেব আমি ওকে, যে লোকে যেন এর উদাহরণ দেয়। আর তারপর যখন আমি ওর কাটা নখগুলো পেলাম, তখন কেডিবাবু, আমি সুকন্যার বিশেষ সম্বন্ধে আমি নতুন একটা গল্প তৈরি করলাম। সুকন্যা আমাকে বলেছিল যে ফুলচাঁদ আর অম্বরীশের মধ্যে ঝামেলা চলছে, ব্যাস এই ব্যাপারটারই ফায়দা তুললাম। আর ওই রাত ফুলচাঁদকে মেরে ফেললাম। আর তারপর দুটো মিথ্যে সাক্ষী দিয়ে সুকন্যাকে বেল পাইয়ে দিলাম।
সবাই যাওয়ার পর আমি তোমার মামাকে খতম করে দিলাম। যাতে তোমার বিষকন্যা হওয়া থেকে কারো সন্দেহে না ঘাটতি থাকে। আরও একটা বিষয় আমি একটু স্পষ্ট করতে চাইবো, এই যে আমার হাতের মধ্যে যে বিষটা ছড়িয়েছিল সেইটা কিভাবে সম্ভব হলো? কেডি বাবু, সেদিন যখন আপনি অমরিশের বাড়ি এলেন আর আমি আপনাকে যেতে বারণ করি, আসলে তখন আমার হাতে একটা কটন ছিল আর ওই কটনের মধ্যে বিষ ছিল, ডেন্টোটক্সিন। আপনাকে আটকাবো বলে আপনার হাতে ইচ্ছা করে লাগিয়ে দিই। আর ওই আমার কাশির ওষুধের বোতলে ওই দিন যখন সুকন্যাকে আপনার বোতল তুলতে দেখলাম, তো তার পরের দিন আদালতের আগে, ঠিক তার আগে আমি এসে আপনার বোতলটাকে পাল্টিয়ে দিলাম, ওষুধের বদলে বিষ। এই সব কিছু আমার জন্য হয়েছে, আর এই সব দোষ আমার জজ সাহেব, এই সব আমি করেছি সুকন্যার কাছ থেকে আমার অসম্পূর্ণ প্রেমের বদলা নিতে। দেখলেন প্রকাশবাবু, আপনার ছড়ানো এই বিশাল জালটা আপনাকেই ধরে ফেললো। এরকমটাই হয়ে থাকে হামেশাই। কেননা সব থেকে বিষধর বিষ, সব থেকে ক্ষতিকর বিষ সাপ, বিছে, বোতল, নখের মধ্যে নয়, এইখানে মানুষের মাথার মধ্যে থাকে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত প্রকাশ কুমারকে, ফুলচাঁদ যাদব আর বটুকনাথের হত্যাকারী হিসেবে দোষী সাব্যস্ত করে সত্বর গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর শ্রীমতী সুকন্যা গোয়েলকে সব অভিযোগে নির্দোষ গণ্য করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। অনুমতি চাইছি। কংগ্রেচুলেশন, আপনি এই কেসটা জিতে গেছেন। আমি তো ভেবেছিলাম আপনি এই কেসটা হেরে যাবেন। এক মিনিট। বিষ হতে পারে ওটার মধ্যে। না না না, মজা করছি আমি, খেয়ে নিন আপনি।